তরুণ ভোটার রয়েছে, অনেক তরুণরা নতুন ভোটার রয়েছে, তাদেরকে সদস্য সংগ্রহ করে এই দলকে সেবা করার সুযোগ করে দিবেন, এই দেশকে সেবা করার সুযোগ করে দিবেন। কারণ তরুণরাই আগামী দিনে এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাই তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে, তরুণদেরকে আকৃষ্ট করতে হবে, তরুণদেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। কারণ জাতীয়তাবাদী দলই একমাত্র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। সুতরাং এই জাতীয়তাবাদী আদর্শের পতাকা দলের তরুণ ভোটারদেরকে যদি আমরা জায়গা করে দিতে পারি, তারা এই দলের আদর্শ গ্রহণ করে দেশ সেবা এবং দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হবে। সুতরাং তাদেরকে আমাদের এগিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে তাদের যারা ভোটার হয়েছে তাদেরকে সদস্য করতে হবে এবং তাদের হাতে আগামী দিনে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব আমাদের ছেড়ে দিতে হবে। আমরা অনেক করেছি, বিগত 40-45 বছর যাবত এই দল করে যাচ্ছি, আমরা অনেক দিন করেছি, আমাদের শেষ সময় এখন আমরা কি করবো? আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা আমাদের নেতৃত্ব ছেড়ে দিতে চাই। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্যই একটি বাসযোগ্য বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই। সুতরাং পরবর্তী প্রজন্মকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি তাই এইখানকার যারা সদস্য, এখানকার যারা নেতৃত্ব রয়েছে এই ইউনিয়নের, আমি তাদেরকে অনুরোধ করবো, এই এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, তাদেরকে আপনারা নিয়ে আসবেন এই দলের পতাকা তলে এবং তাদেরকে সদস্য হওয়ার সুযোগ করে দিবেন। আরেকটি বিষয়, এখান থেকে প্রায় দাবি ওঠে, আমি যে সভাগুলোতে যাই সবসময় দাবি ওঠে যে কোন ফেসিবাদের দোসরকে যেন এই দলের সদস্য করা না হয়। এটা তো আপনাদের দাবি নয়, এটা আমাদের মহামান্য আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা তার নির্দেশ। এই নির্দেশ আমাদের অক্ষরে মানতে হবে। শুধু এটা আমাদের দাবি করলেই হবে না, এই সদস্য তো কোনো চীন বুঝে করে দেবে না, এই সদস্য তো আমরাই সংগ্রহ করবো। কাজেই আমরা যখন সদস্য করব আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা এই সতর্কতা অবলম্বন করব যাতে কোনো ফেসিবাদের দোষর এই সদস্য পদ গ্রহণ করে আমাদের সদস্য কার্যক্রমকে প্রলুষিত করতে না পারে, আমাদের এই পবিত্র সদস্য কার্যক্রমকে কোনোভাবে বিতর্কিত করতে না পারে। সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে এবং আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার জন্য একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি বলতে চাই, আজকে এখানে এসে দেখলাম এই কুতুবপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজন এই অনুষ্ঠানে অনুপস্থিত। এটা অত্যন্ত দৃষ্টিকটু হয়েছে, যেখানে জেলা আহ্বায়ক গিয়েছে, যুগ্ম আহ্বায়ক গিয়েছে, যেখানে এই থানা বিএনপির সভাপতি উপস্থিত রয়েছে, এই থানা বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছে, সেখানে তারা কেন আসতে পারে নাই সেই বিষয়ে আমি ফতুল্লা থানার সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদেরকে কারণ দর্শানোর জন্য জবাব প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছে, এই অনুষ্ঠানকে যারা সফল করেছেন, সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী ধন্যবাদ জানিয়ে এবং এই আয়োজক যারা কুতুবপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম, আন্দোলন সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন, এখানে যারা রাজপথে ছিল, আমি যখন আন্দোলন সংগ্রাম চলত আমি মাঝে মাঝে টিটুকে ফোন করতাম যে টিটু আজকে তোমার একটি গ্রুপ তুমি অমুক জায়গা থেকে নামাও, তুমি যদি সকালবেলা নামাও আমি দুপুরবেলা নামাবো। আমি অনেক সময় রনিকে ফোন করতাম, রনি এখানে উপস্থিত আছে, যুব দলের আমাদের বশির রহমান, রনিকে আমি ফোন করতাম, রনি তুমি আজকে তোমার একটি গ্রুপকে এই লিংক রোডে নামাও, আজকে তুমি লিংক রোডে নামাও, আমি আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমার একটি গ্রুপ নামাবো। এইভাবে আন্দোলন সংগ্রামকে আমি সোনারগাঁয়ে ফোন করতাম, আমি রূপগঞ্জে ফোন করতাম, আমি হাজারে ফোন করতাম, কিন্তু আমি জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, আমি কিন্তু তখন ছিলাম না। তারপর আমি এই দলের একজন কর্মী হিসাবে আন্দোলনকে সফল করার জন্য, ব্যতিক্রমকে বিদায় করার জন্য আমি সবাইকে
সবাইকে সংগঠিত করতাম, নির্দেশনা দিতাম, পরামর্শ দিতাম এবং তার জ্বলন্ত প্রমাণ এখানে মশিউর রহমান রনি, এখানে শহীদুল ইসলাম বিটু রয়েছে এবং আমি দেখেছি, আমি ভার্চুয়াল স্কাইপে করে তাদের সঙ্গে কনফারেন্স করে আমি কথা বলেছি। সুতরাং তারা এই প্রমাণ, এই আন্দোলন সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে নারায়ণগঞ্জে। সুতরাং এই আন্দোলন সংগ্রামের কোনো কৃতিত্ব আমি নিতে চাই না, কিন্তু আমাদের দলের দায়িত্ব যাদের ছিল